মানিকগঞ্জ জেলার বালিরটেক বাঘিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ৪৫তম বাৎসরিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন, চেয়ারম্যান মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ ও সভাপতি মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ। সম্মানিত অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি। এখন একটা একটা করে নাম ধরে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে। আরফানা লাকা যিকরাক, একবারে দোয়া করে দিলাম, আল্লাহ তাদের সম্মান মর্যাদা উভয় জগতে যেন বাড়িয়ে দেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মানিকগঞ্জবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা দুনিয়ায় সত্য কথা বলে। সুতরাং কোরআনের বাইরে যদি কেউ কথা বলে তার ভেতরে মিথ্যার সম্ভাবনা আছে। কথা শুনতে হলে কোরআনের কথা শুনতে হবে। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে তাদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। আমান দাআ ইলাইহি হাদা, শব্দটা একালিপ টান আছে। নবীজি বলেন, কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে। কথা বুঝতেছেন? আপনার গায়ে জব্বা আছে, পাগড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আপনি হেদায়েতের উপরে টিকে থাকতে পারবেন না যদি মানুষকে কোরআন দিয়ে ডাকার অভ্যাস না করেন। হাদিসের শেষ অংশ, ফাকাদু হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, নবীজি বলেন, কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেয়। ছেলে কথা বল, কোন করেন এখানে দাঁড়াবেন না কেউ, বসেন বসেন, আবার কথা বলেন কেন? আমি নিজেকে হেদায়েতের পথে রাখতে চাই, এই জন্য জীবন বাজি রেখে হলেও আমাকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আর আপনি যদি হেদায়েতে পেতে চান আপনাকে সাড়া দেওয়া লাগবে। এই হাদিসের ব্যাখ্যায় আমি আরেকটা হাদিস পেয়েছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য যায় আল্লাহ নিজে তাকে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই শব্দটার ওজন কত আপনি টের পাচ্ছেন? এখানে যদি আলেম থাকে তাদেরকে বলছি, আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। শব্দ যদি দল্লা ইয়াদিল্লু হতো তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি হেদায়েত পাওয়ার জন্যও গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনি যদি ভালো রাস্তায়ও থাকেন জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেবে। মানিকগঞ্জবাসী, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার? কার? এটাকে নবীজির হাতে আল্লাহ দেননি। হযরত আবু হুরায়রা একদিন লাফাচ্ছিলেন, সাহাবীরা বলে, তুমি তো শান্ত মানুষ, লাফাও কেন? সাহাবী বলে, দেখো
এই মাত্র কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 56 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ইচ্ছা যাকে মনে করবেন হেদায়েত দিয়ে দেবেন না, আমি এটা আপনার হাতে দেইনি। আপনি যাকে ভালোবাসবেন তাকে দিতে পারবেন না, আমি আল্লাহ আমার হাতে এটা রেখেছি। আমি দেখব যে কাকে দেওয়া যায়, কারণ আপনার চাইতে আমি আমার বান্দাদের সম্পর্কে ভালো জানি। আপনি হয়তো বাহ্যিক দৃষ্টি দেখে ভালো আচরণ দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, কিন্তু ওর মনের অবস্থা তো আমি জানি। আপনার যে চাচা সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, মুখে নিয়ে, বুকে নিয়ে, পিঠে নিয়ে, মাথায় নিয়ে, কোলে কাকে নিয়ে, বাড়িতে রেখে খাবার খাওয়িয়ে লালন পালন করে বড় করেছে, আবু তালেব। এই লোকটা যখন মারা যাচ্ছিল, নবীজি বলেছিলেন, ইয়া আম্মি আবি তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফ। হে চাচা, জোরে বলার দরকার নেই, আমার কানের কাছে মুখটা নিয়ে শুধু আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না। শুধু আল্লাহর স্বীকৃতিটা দেন। আমি কথা দিলাম কিয়ামতে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে দিয়ে আসবো। এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এই যে আপনাদের এলাকার, কালকে সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে। খারাপ ভাববে মানুষ। আপনি এখনো পর্যন্ত কথা বলছেন, দাঁড়িয়ে আছেন, আমরা তো দেখতে পাচ্ছি, চুপ করে থাকেন। ওই যে পেছনে জায়গা আছে, হয় ওখানে যেয়ে বসেন, নাই কথা বলবেন না, কথা বলবেন না ভাই। মাইকটা ভালো আছে কিন্তু টাঙানো ঠিক হয়নি। বাইরে এত মাইক দেওয়ার কোনো দরকার নেই। আমার কানে আওয়াজ না আসলে আমার তো একটু পরে গলা ভেঙে যাবে। এই জন্য কথা বলবেন না ভাই, আমি আস্তে আস্তে বলছি, আপনারা কথা বলবেন না। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। আবু তালেবের দিকে তাকিয়ে বলছে, নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার এই নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। আবু তালেব ডাক দিয়েছিল ওই সময়, হে মুহাম্মদ, ভাতিজা আমার, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু এটা পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। মাফ করার মালিক কে? নবীজির মন খারাপ হয়ে গেল। সূরা কাসাসের এই 56 নম্বর আয়াতটা ওই সময় নাজিল হয়েছিল। এরপরেও নবীজি তার জীবনের ভালোবাসার দিকে তাকিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলেন, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, লালন পালন করেছে, আমি দেখেছি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা শোভনীয় না, উচিত না, জায়েজ না, বৈধ না। 99টা অর্থ আছে শব্দের। আপনি পারেন না এটা করতে, যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওইটা আপনার আত্মীয় হয়। ও মানিকগঞ্জবাসী, বিবেক যাদের আছে, চিন্তা করেন যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবী চাচার কবরের পাশে হাত তুলে দাঁড়িয়ে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক। চাচা বলেন বলেন।
একটু কি চিন্তা আসে না আপনার ভেতরে, যে লোকটা জীবনে কোনোদিন হাত তোলেনি মোনাজাতে, মনের ভেতরে কামনা এসেছে, আল্লাহ কবুল করে নিস, আর সেই লোকটা আজ হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিয়ে দিচ্ছে, তাও রাগ করে। আর আমাদের অবস্থা কি, টাটকা মুশরিক মরে যায় আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টারই নিয়েছে। যারা এগুলো করে দোয়া, এরাও জানে যে ছাতা কবুল হবে না, আর যারা ওগুলো করায় ওরা তো ওই বিশ্বাসটা ওইভাবে করে না। এই জন্য দুনিয়ার সব অপরাধ হয়তো মাফ হয়ে যেতে পারে, কিন্তু শিরক এটা মারাত্মক বিষয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দেব, কিন্তু শিরকটা মাফ করব না। যেন আমাদের জীবনে ছোটখাটো অপরাধ আছে, থাকবে, কিন্তু খুব সতর্ক থাকা লাগবে যেন জীবনে শিরক না হয়। কথা বুঝতেছেন? লোক মাহফিল নিয়েছেন কি ইয়ার কি মারার জন্য? আমি বললাম না যে মিডিয়া যেন একটা না আসে, আর এখন এসে 2 মাস পর ডিস্টার্ব করে। আমি কথা তো ভুলে যাচ্ছি। পাগল ছাগল, কথা বন্ধ করেন। আপনাদের আসতে নিষেধ করা হয় না, যখন আসবেন না। আসতে 45 মিনিট এখন, ঠিক আছে। তারপরে তো এসেছে, নেন একটু জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাফসীরে প্রবেশ করব, খালি একটু বান্দাল দিয়ে দিচ্ছি, হিসাব করবেন ভাই। লোকমান নামে যে লোকটার নাম কোরআনে কারিমে আল্লাহ 4 পৃষ্ঠার একটা সূরা দিয়েছে। ওর জীবনী পড়েছি, ঠোঁট ছিল ঝোলা। এই পৃথিবীতে 3 জন কালো মানুষের খবর পাওয়া যায়, তার ভেতরে এই লোকটা একটা। হযরতে বেলাল একজন, হযরতে মাহাসা একজন, আর এই যে একটা। এত কালো ছিল, হাড়ির তলা তো কি কালো, তার চাইতে কালো। অথচ সেই লোকটা তার সন্তানকে ডাক দিয়ে একদিন বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়ায় আর যাই করো শিরিক করবা না, এটা মহা জুলুম, বড় জুলুম এটা আল্লাহর সাথে। আল্লাহ কথাটা এত বেশি পছন্দ করেছিলেন। হযরত লোকমান নবীও ছিলেন, রাসূলও ছিলেন না, আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন। তার চেহারার বর্ণনা যা পেয়েছি মানুষের সামনে বলা যায় না, কিন্তু আল্লাহ এমনভাবে চিরন্তন করে দিয়েছে এই কথাটার কারণে কিয়ামত পর্যন্ত হযরত লোকমানের নাম কোরআনে থাকবে। লোকমান আলাইহিস সালামের এই কথাটা শোনার পরে আমার আল্লাহ তার প্রতি তার সন্তানদের যে দায়িত্ব, শুধু এইটাই বলেননি, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে তারা তাদের মা বাবার সাথে কি আচরণ করবে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়ে দিয়ে কোরআনে কারিমে ওয়াজ করেছেন। হযরত লোকমানের মতো এরকম মানুষকে ছাগল চড়াতেন যিনি, তাকে যদি আল্লাহ চিরন্তন করে দিতে পারে, আমরা যদি আজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, আমাদের সন্তান যারা, এদেরকে আল্লাহর শিরিক থেকে বিরত রাখতে পারি, ওই পথ তৈরি করে দিতে পারি, হয়তো 50 বছর পরে হামজা থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকেও চিরন্তন করে রাখবে। বঙ্গবন্ধুর জীবনী জেলখানায় পড়েছিলাম, কারণ ওখানে কোরআন শরীফ আর ওনার জীবনী ছাড়া অন্য বই যা পাওয়া যায় অধিকাংশগুলোই আমার প্রায় মুখস্থ।
এটা যেহেতু জানতাম না, যতগুলো জীবনী ওনার আছে কম বেশি পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন গঠন করার যে মূল উদ্দেশ্য তার ছিল, তিনি দেখলেন যা কিছু আমি বিদেশ থেকে নিয়ে আসি সব চোরের দল চুরি করে নেয়। মানুষের এই চরিত্র, এ চোর মুক্ত করার জন্যে কোরআনে কারিম আর নবীর শিক্ষা ছাড়া সম্ভব না। এই উদ্দেশ্যকে সামনে রেখে যা আমি নিয়ে আসবো এটা যেন আমার গরিবরা পায়, বন্টন যেন ঠিক মতো হয়, এই জন্যই ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। এখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আমার এই ছোট্ট মেয়েটা এই ফাউন্ডেশনের ছাত্রী, এবার 11-12টা সূরা মুখস্থ হয়ে গেছে। বলেন তো সারা বাংলাদেশের সব জায়গাতে এই নিয়মটা আছে। যারা কোরআনে কারিম পড়ছে, এই আমার জান্নাতুল মাওয়ার মতো সারা বাংলাদেশের এই বাচ্চাদের কণ্ঠের আওয়াজগুলো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ বঙ্গবন্ধুর কবরে দিয়ে দিচ্ছে। আপনি শিরক মুক্ত জাতি তৈরি করার জন্য কাজ করবেন। নবীজির কথা বলছিলাম এই কারণে যে বিশ্ব নবীর মতো মানুষ এত বড় পাওয়ারফুল, আল্লাহর পরে যার স্থান, আকাশের দিকে শুধু আঙ্গুল ইশারা দিয়েছিলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। জমিন থেকে একবার পা তুলেছিলেন, আরশে চলে গেছে। তিনি দুনিয়াতে মুখ দিয়ে বলেছেন হ্যাঁ তামাম দুনিয়ার জন্য এটা হালাল, বলেছেন না তামাম দুনিয়ার মানুষ একদিকে, উনি বলেছেন না ওটা হারাম। শরীয়ত প্রণেতা বলা হয় যাকে, শারে আল্লাহ বানিয়েছেন। এই মানুষটা যদি হাত তুলে কবরের পাশে দাঁড়িয়ে থাকে আর আল্লাহ যদি রাগ করে হাত ফেরত দেয়, তাও যার তার জন্যে না, আপন চাচার জন্যে, কারণ চাচা মুশরিক। আমরাও শিরিক মুক্ত জীবন তৈরি করব, বলেন আমিন। এই জন্য হেদায়েত আল্লাহ যেহেতু নিজের হাতে রেখেছেন, কারো হাতে দেননি। কোরআন শরীফ বাদ দিয়ে কোনো মানুষ যদি পৃথিবীর কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কে? আজকের এই ময়দানে শুধু মাহফিলে আসা না, সিদ্ধান্ত এখনই নেওয়া লাগবে হাদিসের দিকে তাকিয়ে। কোরআন যেই দরবারে নেই, যেই পীরের কাছে কোরআনের নিয়ম নীতি নেই, ওখানে আমি যদি ভালো হওয়ার নিয়তে যাই, আমাকে খারাপ বানাবে কে? আরো জোরে। যেই দলে কোরআন নেই, ওই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি, আমাকে গোমরা বানাবে কে? তাহলে আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে যে কোরআন নেই, আমি নেই। হ্যাঁ বলুন। ওয়াজ তো হয়ে গেছে, তাহলে দোয়া করে দিন। আপনি সারা জীবন বলেন ওয়াজ করেন, তো ওয়াজ তো হয়ে গেছে। কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না, ওখানে গেলে আমারে খারাপ বানিয়ে দেবে আল্লাহ। কেন? শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার কেউ শ্বশুরকে আব্বাজান বলে ডাকে, তাহলে নিজের বাবার মনে দুঃখ লাগার সম্ভাবনা আছে। কোরআন আল্লাহ পাঠিয়েছেন একমাত্র হেদায়েতের কিতাব বলে। এজন্য প্রথম আয়াতের দিকে আপনি তাকাবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই যে কিতাবের আগে আলিফ লাম দেওয়া, যারা আরবি গ্রামার বোঝে ওদের জিজ্ঞাসা করেন আলিফ লাম দিয়েছে আল্লাহ নির্দিষ্ট করে এই কারণে, পৃথিবীতে একটাই কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন ছাড়া হেদায়েত দেওয়ার ক্ষমতা আর কোনো কারো এজন্য কোরআন বাদ দিয়ে যদি অন্য জায়গায় যায়, আল্লাহ তখন ওই বাবার মতো রেগে যায়, বেটা তোরে পাঠালাম হেদায়েত দেওয়ার জন্য কোরআন শরীফ, আর তার কাছে তুই নেই, কোথায় ঘোরাঘুরি করিস? এখন দেখি তোর কোন বাবা তোরে আমার জান্নাতের পথ দেখায়। এই জন্য অধিকাংশ দরবার থেকে আমরা দেখি এদেশে 48,000-এর ওপরে পীর, কিন্তু অধিকাংশ দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচিগুলো চলে না। এই জন্য হাজারো দরবারে মানুষ ভালো হওয়ার নিয়তে গেলেও খারাপ হয়। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়া লালনের মাজার। এই কথা বলছে না,
এই মানিকগঞ্জ এই এলাকা থেকে অনেকে বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে ভালো হওয়ার নিয়তে। যদি জিজ্ঞাসা করেন কেন এসেছেন, বলবে আল্লাহর ওলি। ওইটা যদি আল্লাহর ওলি হয়, আমার তো মনে হয় যতটুকু যে সারা দেশ মিলে আপনি যতটুকু গাঁজা না পাবেন তার চাইতে ডবল গাঁজা পাওয়া যাবে ওই মাজার। পুলিশে পাহারা দিয়ে দিয়ে খাওয়ায়, কারণ এখানে অনুমতি আছে, ওদের লাইসেন্স নেওয়া আছে, তো অসুবিধা নেই। বলেন তো যেখানে নিষিদ্ধ কাজগুলো চলে ও আল্লাহর ওলি হয় কি করি? আর যত রকমের শিরিক বেদাত ওখান থেকে আবিষ্কার হয়। মানুষ প্রকাশ্যে কবরকে সেজদা করছে, অথচ নবীজি জানিয়েছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা। তা আপনার হাদিস কি কোনোদিন শোনেননি? এর পরেও কেন মানুষ এখানে যাচ্ছে? যাওয়ার ফল কি? আগে গাঁজা খেত না, এখন খায়। আগে বিড়ি খেত না, এখন খায়। কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই যে নদী পার হলে যে জেলা, আল্লাহর ওলি তো ঘুমিয়ে আছে। মানুষজন যায় ওখানে, দেখি অনেকেই আগে নামাজ যায় পড়তো, এখন অনেকে নামাজ পড়া ছেড়ে দিয়েছে। আমি আবার বলছি, যেখানে কোরআন নেই ওখানে ভালো হওয়ার নিয়তে গেলে আপনাকে খারাপ বানাবে আমির হামজা। বলেন বলেন। মানিকগঞ্জের এই মসজিদে এখন যদি কেউ এশার নামাজে যে দেখে ইমাম সাহেব দাড়ি কেটে সফা করে ফেলেছে, আপনি নামাজ পড়বেন? এনে যদি যে বলে হুজুর আপনার দাড়ি কই, হুজুর বলবে মুসল্লি আপনার দাড়ি কই। এনে কে বলবে হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। আমি হাসির খোরাকি দেয়নি, এখানে শিক্ষা আছে। আপনার মগজ যদি মাথায় থাকে একটু, ওকে বিবেকটা খাটাতে পারেন না? যে মানিকগঞ্জের কি এলাকা, এটার নাম বাঘিয়া। এগের আমার কয়জন চেনে বাংলাদেশ? আমার মনে হয় কুষ্টিয়ায় গেলেও যদি বাঘিয়া বলে কিয়ামতের আগে চিনবে না। তো এই গ্রামের মসজিদের ইমামের দাড়ি নেই, এই জন্য আপনি যদি নামাজ পড়তে রাজি না হন, দাড়ি কেটে গোপ কেটে ও বিশ্ব অলি হয় কি করে? এরপরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় আর বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস। ও বলছে ঠিক ঠিক আছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনার সামারাইজ হচ্ছে এই, যেখানে কোরআন নেই ও দরবার যদি আমার বাবাও তৈরি করে, ও দরবারে আমি নেই। ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, ওই দলে আমি এই সামিয়ানা পর্যন্ত শেষ। এরপরে গেলে মানুষ ভুলে যায়, এই জন্যই তো আমাদের চিল্লানো লাগে। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাওবা 111 নম্বর আয়াতের অর্ধেক। আমার যতটুকু সময় সামনে আছে, আমার তো কণ্ঠটা শুধু সাপোর্ট করছে না, এই জন্য কথা বলতে গেলে গলা ব্যথা করে। দোয়া করেন আগের অবস্থায় যেন আল্লাহ গলা আবার ফিরিয়ে দেন। 3টা বছর তো এক ঘরের ভেতরে আমরা তালাবদ্ধ ছিলাম, এই জন্য খাবার দাবার ভালো ছিল না। শরীরটা আসলে স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। আরে বের হয়েই যে আপনাদের মতো এই যে 2টা 3টা করে মানুষ নিয়ে যাচ্ছে, আমি পারছি না, অথচ মানুষ ছাড়ছে না। কী করবো, অল্প অল্প করে কিছু মানুষের মন বোঝাতে। আজকে তো আমি জানি না যে মাহফিলটা আছে, আমি মনে করছি রাত 9টা থেকে 11টা একটা আছে, ওইটা করে বাড়ি চলে যাবে। এখন বলছে না মাগরিবের পর আর একটা। হাসি একটু ঘুমাতেও পারিনি সারাদিন গাড়িতে। দোয়া চাচ্ছে আল্লাহ যেন আমার কণ্ঠকে আবার স্বাভাবিক করে দেন, কষ্ট হচ্ছে। জবান খুলে কোরআনের এই আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
وموالهم بأن لهم الجنة সূরা তাওবা কোন সূরা 129টা আয়াত আছে, মাত্র একটা আয়াতের অর্ধেক পড়েছি। আমার যতটুকু আয়াতের উপরে পড়াশোনা আছে, জ্ঞান আছে, আমি চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার সঠিকভাবে। আল্লাহ যেন আমাকে তৌফিক ভিক্ষা দেন। ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। কথাটা বলার আগে দৃঢ়তা সূচক শব্দ